কুসুমপুর জঙ্গলে টোনা নামে এক পাখি বাস করত। সে যেমন ধনী ছিল তেমনি দেখতেও সুন্দর ছিল, কিন্তু সে খুব অহংকারী ছিল। একদিন টোনা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় কালু কাকের সঙ্গে দেখা হয়। কি রে টোনা, একা একা কতদিন থাকবি? বিয়ে করবি না? সারা জীবন কি আইবুড়ো থেকে যাবি নাকি? বিয়ে তো নিশ্চয়ই করব, কিন্তু মনের মতো সুন্দর দেখতে একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। আমার হাতে মেয়ে আছে, তুই যদি চাস তাহলে আমি কথা বলতে পারি। তোর আর পছন্দ, নিজের জন্য একটা ভালো মেয়ে খুঁজে পেলি না, তুই আবার আমার জন্য মেয়ে দেখবি? হ্যাঁ রে কালু, তুই কি আর মেয়ে খুঁজে পাসনি? শেষে কিনা ওই রকম কালো বেটে বউকে বিয়ে করলি? শোন টোনা, আমার স্ত্রী কালো ও বেটে হলেও তার অনেক গুণ আছে, আর এত অহংকার কিন্তু ভালো নয়। কাউকে রূপ দেখে বিচার করতে নেই, তার গুণ দেখে বিচার করতে হয়, তবে সংসার ভালো হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি একই সঙ্গে রূপবতী আর গুণবতী মেয়েকে বিয়ে করে তোকে দেখিয়ে দেব, বুঝলি? এই বলে টোনা সেখান দিয়ে চলে যায়, আর বেশ কয়েকদিন পরে টুনি নামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করে আসার সময় রাস্তায় কালুর সঙ্গে দেখা হয়। এ কালু, তোকে বলেছিলাম না তোর থেকে অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করে আমি দেখিয়ে দেব। দেখ দেখ, আমার স্ত্রী কত সুন্দর দেখতে, দেখ। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু রূপ দিয়ে কোনোদিন সুন্দর সংসার হয় না। সংসার করতে গেলে গুণ লাগে। তোর এই সুন্দর বউয়ের কিছু না কিছু তো খুঁত আছে, কারণ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, সবার মধ্যে কিছু না কিছু খুঁত আছে। শেষে না এমন হয় তোকে এই রূপবতী বউয়ের রূপ ধুয়ে তোকে জল খেতে হয়। এরপর টোনা টুনি রাত্রে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ টোনা উঠে টুনিকে বলে, টুনি, এই টুনি, ওঠো বলছি, ওঠো। তুমি বিছানায় হিসু করেছো কেন? তুমি কি বাচ্চা নাকি? এত বড় মেয়ে কেউ বিছানায় হিসু করে? এরপর টুনি কাঁদো কাঁদো মুখ করে টোনাকে বলে, কেন আমার বাবা মা তোমাকে বলে দেয়নি আমি রূপবতী হলেও এই একটাই আমার দোষ যে আমি রোজ রাতে বিছানায় হিসু করি? ইস, ছি, কি গন্ধ রে বাবা! এই বলে টোনা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন রাস্তায় কালু টোনাকে দেখে বলে, কি রে টোনা, শুনলাম নাকি তোর বউ বিছানায় হিসু করে? তা তোর রূপবতী বউয়ের এটাই বুঝি গুণ? বলেছিলাম না শেষে এমন না হয় তোকে রূপবতী বউয়ের রূপ ধুয়ে জল খেতে হয়?